পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিল কোটা বিরোধীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে চতুর্থ দিনের মতো সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বৃহস্পতিবার বিকেল ৫:১৫টায় শাহবাগে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে অবস্থান নেয়। হাইকোর্টকে আমরা সম্মান রেখে বলছি, কিন্তু আমাদের দাবি যতদিন না মানা হয় আমরা রাজপথ ছাড়ছি না। আমরা জানি আজকে আমরা একটা ভয়ভীতিকর পরিস্থিতিতে আছি, কোন সময় হামলা হয় মামলা হয়। ঝড় বৃষ্টির বুকে করে আমরা মাঠে থাকবো এবং আপনারা অলরেডি জেনেছেন যে কুমিল্লাতে, কুষ্টিয়াতে এবং অন্যান্য জায়গায় আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে। পুলিশ নগ্ন হামলা করেছে এবং এই হামলার প্রতিবাদে এবং আমাদের এক দফা দাবি আদায়ে আমরা আমাদের মাঠে থাকবো, আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত। এর আগে বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে আসেন। এতে তিতুমির কলেজ, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের শিক্ষার্থীরা যুক্ত হন। কি ছিল 18 সালের পরিবর্তন ছিল প্রথম এবং দ্বিতীয় গ্রেডে আপনার কোটা বাতিল, কিন্তু আমরা সেটা চাই নাই। ওই সময় চেতনা করা সংস্কার। আমরা এখন কি বলতেছি? আমরা বলতেছি প্রথম থেকে 20তম গ্রেডে কোটা যৌক্তিকভাবে সংস্কার করবে, অর্থাৎ 5% নিয়ে আসার কথা বলতেছি আমরা কোটাকে। আন্দোলন কিন্তু করছি, একদম শান্তিপূর্ণ আন্দোলন, মিছিল নিয়ে এসে এখানে ব্লকেট করছি। তো এখানে মানে হামলা হওয়ার কোনো প্রশ্ন আসে না, কিন্তু কুমিল্লাতে হামলা হয়ে গেছে, শেরেবাংলাতে হামলা হয়েছে। তো এই হামলাগুলো খুবই নিন্দনীয়, তাই না? স্টুডেন্টরা তাদের অধিকারের জন্য আন্দোলন নামছে, এটাতে হামলা কেন হবে? শিক্ষার্থীরা শাহবাগে এলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। দর্শক, এখানে পুলিশ বাধা দিচ্ছে, ছাত্রদেরকে ব্যারিকেড দিয়েছে, তারা যে কোনো মূল্যে এই ব্যারিকেড ভাঙতে চায়। তারা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে অবস্থান নেন। ফলে শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাহবাগের 4টি পয়েন্টে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করে জানান, সরকারি চাকরিতে সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যে কোটা রয়েছে সেটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করতে হবে। আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ, ঢাকা।